আপনার কি মনে হয় ৬৪ দলের বিশ্বকাপ হলে বাংলাদেশ কি একদিন সেই মঞ্চে খেলতে পারবে? ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল খেললেও এবার ২০৩০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বকাপ শেষে সংশ্লিষ্ট কমিটিগুলো এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে। তার মতে বিশ্বকাপ শুধু ইউরোপ ও দক্ষিণ আমেরিকার জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য। তাই আরও বেশি দেশকে সুযোগ দেওয়া হলে ছোট ফুটবল জাতিগুলোরও উন্নয়নের পথ আরও সহজ হবে। ইনফান্তিনো বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলের দলগুলোর মান আগের চেয়ে অনেক বেড়েছে। যদি অপেক্ষাকৃত ছোট দেশগুলোকে বিশ্বকাপে খেলার সুযোগ না দেওয়া হয়, তাহলে তাদের উন্নতির অনুপ্রেরণাও কমে যাবে। তাই ভবিষ্যতে আরও বেশি দেশকে বিশ্বকাপের মঞ্চে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত ৩২টি দল অংশ নিয়েছিল। ২০২৬ সালে প্রথমবারের মতো সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৮, আর এখন ২০৩০ সালে সেটি ৬৪ দলে উন্নীত করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ইনফান্তিনো ৪৮ দলের বিশ্বকাপকে ইতোমধ্যেই সফল বলে মন্তব্য করেছেন। তার ভাষায়, এবার প্রতিটি দলই প্রতিযোগিতামূলক ফুটবল খেলেছে। প্রতিটি মহাদেশের দল গোল করেছে এবং অন্তত একটি করে পয়েন্ট অর্জন করেছে। বিশেষ করে আফ্রিকার 10টি প্রতিনিধির মধ্যে 9টি দল নকআউট পর্বে পৌঁছেছে, যা বিশ্বকাপ সম্প্রসারণের ইতিবাচক দিক তুলে ধরে। এখন প্রশ্ন হচ্ছে, ৬৪ দলের বিশ্বকাপ হলে বাংলাদেশের সুযোগ কি বাড়বে? এর উত্তর হলো হ্যাঁ, আগের তুলনায় সুযোগ অবশ্যই বাড়বে। কারণ এশিয়ার জন্য বরাদ্দ আসন আরও বাড়তে পারে। ফলে বাংলাদেশের মতো উদীয়মান ফুটবল দেশগুলোর জন্য বিশ্বকাপে খেলার স্বপ্ন বাস্তবের আরও কাছাকাছি আসবে। তবে শুধু দল সংখ্যা বাড়লেই বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে এমনটি নয়। বিশ্বকাপে উঠতে হলে বাংলাদেশকে আগে এশিয়ান বাছাই পর্বে ভালো ফল করতে হবে। বর্তমানে ফিফা র্যাঙ্কিং, অবকাঠামো, খেলোয়াড় তৈরি এবং আন্তর্জাতিক পারফরমেন্সের দিক থেকে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে রয়েছে। তাই সুযোগ বাড়লেও সেই সুযোগ কাজে লাগাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও ধারাবাহিক উন্নতি জরুরি। ২০৩০ সালের বিশ্বকাপ হবে ইতিহাসের অন্যতম ব্যতিক্রমী আসর। উদ্বোধনী 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। এরপর মূল আসরের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে। যদি শেষ পর্যন্ত ৬৪ দলের প্রস্তাব অনুমোদন পায়, তাহলে দক্ষিণ আমেরিকার এই 3 দেশ শুধু একটি করে উদ্বোধনী ম্যাচ নয়, বরং একটি করে পূর্ণাঙ্গ গ্রুপের ম্যাচও আয়োজন করতে পারে। তবে মনে রাখতে হবে, এটি এখনও শুধুই একটি প্রস্তাব। ফিফার সংশ্লিষ্ট কমিটিগুলো বিষয়টি নিয়ে আলোচনা করবে। সব পক্ষের অনুমোদন পেলেই কেবল ২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের নতুন ফরম্যাট বাস্তবায়ন হবে। তাহলে আপনার কি মনে হয়, ৬৪ দলের বিশ্বকাপ হলে বাংলাদেশ কি একদিন সেই মঞ্চে খেলতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।